এই যে চাটাচাটির দেশে প্রতিবার বলি হয় ক্রিকেটাররা আর বিসিবি। বাংলাদেশের এই বিসিবিতে যে কি মধু, এই মধুতে মানে প্রত্যেকের নজর থাকে ওইখানে। আমার কাছে কথা হলো, যারা এক্স ক্রিকেটার, মানে ক্রিকেট বোর্ডে থাকবে কারা, যারা এক্স ক্রিকেটার এবং যারা ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে, তাদেরই তো ক্রিকেট অ্যাডহক কমিটি বলেন বা বিসিবির কমিটিতে বলেন, তাদেরই তো থাকা উচিত, তাই না? তা যে কোনো রাজনৈতিক দলের লোকজন থাকবে কেন? এখানে তো মন্ত্রী প্রতিমন্ত্রী তারা তো আছেই। তা তাদের ফ্যামিলি মেম্বার কেন থাকবে? মানে ক্রিকেটটারে কি মারার জন্যে নাকি? মানে বাংলাদেশের মানুষ, এই যে যারা বাংলাদেশের সাধারণ জনগণ সারাদিন দিনমজুরি কাজ করে যদি বাংলাদেশে ক্রিকেট খেলাটা হয়তো মনের আনন্দে ভরা দেখে, হারুক বা জিতুক। কিন্তু এখন এই ক্রিকেটটা মানে দালালে ভরে গেছে। এই যে কিছু চাটুকার সাংবাদিক আছে, রিয়াসাদ আজিম, নোমান, হ্যাঁ, এদের আমি ওপেন বলি, এরা তো চেটে চেটে তামিমই চেটে চেটে এখন তামিম হয়ে গেছে সভাপতি। আমি মেনে নিলাম তামিম বোর্ডে গেল। তামিম একটা ক্রিকেটার, ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে এবং সে যদি ক্রিকেটের উন্নয়ন করে এটার জন্য ভালো। কিন্তু বুলবুল ভাইয়ের কী দোষ ছিল? বুলবুল ভাইয়ের কী সমস্যা ছিল? আমি তো এটাই বুঝলাম না। বুলবুল ভাই একান্তই নিরীহ একজন মানুষ এবং ক্রিকেট প্রেমী মানুষ। যদি বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নয়ন হয় এবং হয়ে থাকে এবং ভবিষ্যতেও হয়, এই বুলবুল ভাইয়ের হাত ধরে হবে। তামিম ইকবাল বোর্ডে আসুক এবং এক্স ক্রিকেটাররা বোর্ডে আসুক, সব ঠিক আছে, কিন্তু সিনিয়র পার্সন বুলবুল ভাইয়ের কী দোষ ছিল? আমি তো বুলবুল ভাইয়ের কোনো দোষ দেখি না। এখন ক্ষমতা পেয়ে এই যে প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, ফুটবলার, এরা যদি মনে করো মানে ক্ষমতার দাম্ভিকতা দেখায়, ববি হাজ্জাজের স্ত্রীর কি দরকার, মির্জা আব্বাসের ছেলের কি দরকার, মানে বিভিন্ন এমপির ভাইপো মানে ছেলে, এদের কি দরকার বোর্ডে? দরকার কি? এরা কি ডোনার? এরা তো ডোনার না, এরা সব পকেট গরম করার জন্য আসছে। এমনি বাংলাদেশের কোনো ক্ষমতাসীন দল কোনোদিন জনগণের ভালো চায়নি, কোনোদিন ভালো হবেও না, কোনোদিন ভালো চাবেও না। এটাই হলো বাংলাদেশের নিয়ম। আর এই যে আমরা ওই সারাদিন ঘুঁটে ঘুঁটে মরি, জনগণরা মানে কাজ করলে খাতি পায়, বা কাজ করলে খাতি পায় না, আমরা কাজ করি, আমরা নিজেরা খাই আবার সরকারের খাওয়াই। ঠিক আছে? বাংলাদেশের কোনো সরকার দিয়ে বাংলাদেশ উন্নয়ন সম্ভব না। এই যে দুর্নীতি, মানে ক্রিকেট বোর্ড, মানে সবাই জানে ক্রিকেট বোর্ড নিয়ে উতলা, ক্রিকেট বোর্ডে কী মধু? বাংলাদেশ ক্রিকেট যে উন্নয়ন করছিল, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা উচিত ছিল। এবং বাংলাদেশ বোর্ড বলেন, ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, সব খেলোয়াড়রা থাকবে কমিটিতে। হয়তো দুই একজন বাইরে থাকতে পারে সরকার দলের, সবই তো খেলোয়াড়দের থাকা উচিত। অমুকের স্ত্রী, তমুকের স্ত্রী, তমুকের ভাই, তমুকের ছেলে, এইগুলো কেন? তারা তো ক্রিকেট সম্পর্কে বোঝেই না, তাদের কেন? আর বিসিবিতে কি মধু ভাই, একটু বলেন তো, মানে বিসিবিতে কি মধু? বাংলাদেশ ক্রিকেটারে ওই যে যারাই কমিটিতে আসে সুযোগ সুবিধা দেয়, যারা ন্যাশনাল ক্রিকেট খেলে, ঢাকা প্রিমিয়ার লিগ যারা খেলে, ফার্স্ট ক্লাস ম্যাচ যারা খেলে, এদেরও কোনো পাত্তা নাই, এদের নিয়ে কোনো চিন্তাভাবনা নাই। জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যারা ক্রিকেট খেলে, তাদের নিয়ে ক্রিকেট উন্নয়ন হয় কিভাবে? আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি একটা জিনিস ছোট থেকে বড় হয়। তা আপনি যদি গ্রাম পর্যায়ে, স্কুল, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, জেলা, বিভাগ, এই পর্যায়গুলো খেলাগুলো না করাইতে পারেন, এগুলো খেলা চালাইতে না, কত স্টেডিয়াম আছে, বছরের পর বছর ক্রিকেট খেলাই হয় না। আর ক্রিকেট খেলে কি করবে? তাদের তো কোনো পেমেন্ট নাই, টাকা নাই, পয়সা নাই, একটা অলিগলি ক্রিকেটারের কোনো আহ, দেখভাল করার ব্যবস্থা নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটে কি উন্নয়ন করবে? এরা সব আসে বোর্ডে, কেউ তো ডোনার না, সবাই আসে খাওয়ার জন্য। 1,000 কোটি টাকা, বারোশো কোটি টাকা আছে, ওখান থেকে টুকটাক মেরে কেটে খাবে, আবার কিছু স্পন্সর পাবে, এই সেই করবে, কোম্পানির সাথে অ্যাড হবে, কোম্পানি স্পন্সর করবে, এই সব টাকাগুলো খাওয়ার জন্য সব মরিয়া হয়ে পড়ে। আর এমনি তো আগের যে সরকার ছিল, সে তো বাংলাদেশের ঋণী সাগরে ভাসায় দিয়ে গেছে, আর এই সরকারও তো হিমশিম খাচ্ছে।
যে কি করবে, কিভাবে উন্নয়ন করবে। এতগুলো ঋণ, বাইরের থেকে তো আর ঋণ নিতে পারবে না। এই ঋণগুলো শোধ করে তারপরে তো নিতে হবে। আর তারা তো ঋণ করে নিজের আখের গুছায় সব হাঁটাতেছে। এখন এই ঋণও শোধ করতে পারবে না, বাংলাদেশে উন্নয়নও সম্ভব না। আর যতটুকু জায়গা ফাঁকা আছে খাওয়ার জন্য, সেইগুলো সব উঠে পড়ে লিখেছে খাওয়ার। মানে উন্নয়নের কোনো চিন্তা না, সব খাওয়ার চিন্তা। আল্লাহ, আর কি বলবো আর।